লিমিটেড ইনকামে টাই টাই করে মাস চালাতে যে কি কষ্ট হয় তা একমাত্র চাকরিজীবীর বউরাই জানে, যে কত ধানে কত চাইল। মাসে তো আর 2বার বেতন দেয় না, ওধারে 18-20 তারিখ জাতি না জাতি বেতনের টাকা শেষ। আসসালামু আলাইকুম। জিবলেডা তো আর তা বোঝে না, শুধু চাই ভালো মন্দ এক পাত দিয়ে ভাত খাতে। তা মুরগি কিনে আনলি 2-3 পিস উঠোয় রাখি, পাতলা ডাইলের সাথে একদিন ভর্তা খাওয়ার জন্য। খাতি বসলিও যেন নিজেরে ভিআইপি মনে হয়। বাবারে, একটা শুক্রবার চালাই নিয়েও অনেক বড় কথা। সেই 3 পিস মুরগির গোশগুলোরে আবার ছোট্ট ছোট্ট করে কাটে কুচোয় নিছি, দিয়ে দিলাম খানিকটা নুন আর একটুখানি আদা রসুন বাটা, আর অল্প একটুখানি হলদির গুঁড়ো দিয়ে সুন্দর করে আগে মাখাই নিচ্ছি। তারপরে আবার 1 চিমটি জিরের গুঁড়ো আর 1 চিমটি ধনের গুঁড়ো মাখায় রেখে দিলাম আবার 10 মিনিটের মতন। এইবার অল্প একটুখানি সেকা তেলে মুরগির গোশগুলো ছেড়ে দিয়ে একেবারে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। চুলোর আঁচটা কিন্তু কমাই দিছি, তাই কি শুয়ে পড়ে আবার মোবাইল চালাতে বসে না, তাহলে এত স্বাদের জিনিসটা যাবে না আবার কালা পোড়া হয়ে। দেখো দিনই ভাজতে ভাজতে গোশের গায়ে এরকম লাল লাল ভাব চলে আসবে। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে গোশগুলো ফেলাই দিয়ে একটু ক্রাশিত করে নেব। 2 কাঁচা ঝালও ফেলাই দিলাম, তোমরা কিন্তু চালিয়ে শিল্পাটাও বেটে নিতে পারো। তারপর নিয়ে নিছি 4টে ভাজা শুকনো ঝাল, অল্প একটুখানি নুন দিছি, এর আগেও কিন্তু মুরগির মধ্যে নুন দেওয়া ছিল। তারপর দিয়ে দিলাম প্রায় মুঠখানে কাঁচা পেঁয়াজ। এইবার সুন্দর করে আলতো করে মাখাই নিয়ে তারপরে আবার ঘপ ঘপ করে সর্ষের তেল মেরে দিছি। কি হবে না কদিনই আজকে, ভাব দেখে তো জিভলে তার ছিঁড়ে যাচ্ছে। তারপর বেশ কিছু ধইনা পাতা কুচি দিয়ে ফেলাই দিলাম আবার মুরগির গোশটুক, আল গোস্তে ঝুরু ঝুরু করে মাখাই নেব। ঝালটা মনে হচ্ছিল একটু কম হয়ে যাবে না, তাই আবার একটু ক্রাশিত শুকনো ঝাল মেরে দিলাম। শেষ পর্যায়ে আবার একটু চিপড়াই দিয়ে দেবো 2-1 ফোঁটা লেবুর রস, ফাইন একটা যেন ঘেরান আসে। এইবার দিন মুরগি আনলি 2-3 পিস গোশ উঠে রেখে খাইয়ে দেখে নে একদিন, মুখ ফেরবেন না। নিয়ে নিছি গরম গরম ধুমা ওঠা ভাত, সাথে একটা মুরগি ভর্তার গুল্লা, উপর দিয়ে আরো খানিকটা সর্ষের তেল বাইরে দিলাম ঘুরোই ঘুরে। এইবার একটু ভাতের সাথে নসো নসো করে মাখায় গালে দেব। মাখাতে মাখাতে ঘেরানটাও কি একটা ছাড়িছে বোঝা যাচ্ছে, গালের মধ্যে দেওয়ার সাথেই শান্তি। মুরগির আশ বাড়তিছে দাঁতের নিচে, যে যে মাল মশলা গুলো দিছি স্বাদ না হয়ে যাবে কনে। ভাত মাখানো দেখলেই তো ঝোল ভরে যাচ্ছে গালের মধ্যে, পাকস্থলীটা চিল্লাই জিবলেরে কষছে। কি খাচ্ছিস রে বেটা, দেরি হচ্ছে কেন, জলদি নিচে ফেল। ওধারে জিবলেটা তো গালের মধ্যে নাড়াচাড়া করতে করতে স্বাদের ঠেলায় গিলার কথা ভুলে কমায় চলে গেছে। শর্টকাটে মুরগি ভর্তা যে এত মজা, একবার খালি আর ওই ঝামেলা করে ঝোল গোশ রেন্দে খেতে ইচ্ছা করবে না। আর ওই ভর্তা ভাতি দিয়ে তো একটু ভাত বেশি খাওয়া হয়ে যায়, তা আজকে ওর মেলা খাওয়া হয়ে গেল। তা তোমরাও একদিন বানাই খেয়ে দেখে নে। আজকে